আবারও হুঁশিয়ারি হুমায়ুনের, আর এবার একেবারে 21শে হুঁশিয়ারি। 21 তারিখ অব্দি সময় বেঁধে দিলেন হুমায়ুন কবির। সময় এলে সব পরিষ্কার হয়ে যাবে। অনেকটা সময় দিয়ে রেখেছি, আজ 15 তারিখ, 20শে ডিসেম্বর অনেক দেরি। যদি মনে করেন হুমায়ুন চিৎকার করছে, গুরুত্ব দেবেন না। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ হুমায়ুন। আজকে 15 তারিখ, 22শে ডিসেম্বর, মানে 1 মাস 7 দিন 6 দিন এখনো টাইম আছে। যদি তিনারা মনে করেন যে হুমায়ুন কবির শুধুই চিৎকার করছে, এর কথার কোনো গুরুত্ব দেওয়ার দরকার নাই, তাহলে দেবেন না। যদি মনে করেন হুমায়ুন কবির যেসব নিয়ে কথা বলছে তাতে তৃণমূলেরই উপকার হবে বা তৃণমূলকেই তিনি শক্তিশালী করার উদ্দেশ্যে বলছে, যদি তিনারা মনে করেন, তাহলে তিনারা যেটা ভাববেন সেটা 21 তারিখ অবধি সময় আছে। কথা বলবো, সোমা মাইতি রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। সোমা, এবার একেবারে সময়সীমা বেঁধে হুঁশিয়ারি হুমায়ুনের। দেখো, একেবারেই তাই। এর আগে যখন হুমায়ুন কবির সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং স্পষ্টত তিনি সেখানে বলেছিলেন যে আগামী 22শে ডিসেম্বর তিনি নতুন দল ঘোষণা করতে চলেছেন 50,000 লোকের জমায়েত করে, এবং কার্যত আজ বা কয়েকদিন থেকে তিনি যেটা বলতে শুরু করেছেন, এবং দলের বিভিন্ন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে হুমায়ুন কবিরের সঙ্গে কোথাও একটা আলোচনা কিন্তু চলছে দলের অভ্যন্তরে, এবং সেই আলোচনার পথ যে খোলা রয়েছে, এবং তার কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গেল। তিনি বললেন এখনো সময় কথা বলবে, অনেকটা হাতে সময় রয়েছে। 21শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলো হুমায়ুন কবিরের পক্ষ থেকে, যে তার মধ্যে দল তার যে সমস্ত দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা যদি মেনে নেয় তাহলে তিনি দল করা, সেই সময় দাঁড়িয়ে তিনি দলের নতুন দল করবেন কিনা সেই বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। তবে তার হাতে এখনো অনেকটা সময় রয়েছে, দলের কাছেও অনেকটা সময় রয়েছে। অর্থাৎ কোথাও যে একটা আলোচনা চলছে বা আলোচনার যে একটা পথ খোলা রয়েছে, কার্যত হুমায়ুনের বক্তব্যে কিন্তু তেমনই ইঙ্গিত পাওয়া গেল। কথা বলবো, ধন্যবাদ সোমা। কথা বলবো, দেবজিৎ সরকার রয়েছেন বিজেপি নেতা আমাদের সঙ্গে। দেবজিৎ, এর আগেও আমরা হুমায়ুনের বেসুরো হওয়া দেখেছি, তবে এবার একেবারে সময়সীমা বেঁধে দিয়ে একটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি, কিভাবে দেখছেন? হুমায়ুনরা বেহালা বাজাবেন কি ঢাক বাজাবেন কি বাঁশি বাজাবেন সেটা হুমায়ুনরা বুঝুন। বাংলার মানুষ এইসব নিয়ে উৎসাহিত নয়। পাশের বিহারে দেখা গেছে যে নির্বাচন চলাকালীন, নির্বাচনের আগে, এমনকি নির্বাচনের ফল বেরোনোর পরে কোনো রকম গোলমাল হয়নি, কোনো রকম নাশকতা হয়নি, ধ্বংস হয়নি, কারোর উপর অত্যাচার হয়নি। অথচ সেই ফল বেরোনোর পরে এখানে বিজেপির কিছু সমর্থক, কিছু সদস্য, তারা খুশি প্রকাশ করাতে তাদেরকে পেটানো হয়েছে, এমনকি তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, রক্তপাত হয়েছে। পশ্চিমবঙ্গবাসী এই অবস্থা থেকে বেরোতে চায়। পশ্চিমবঙ্গবাসী জানেন এই হুমায়ুনদের মাথায় তুলেছেন কে, এবং হুমায়ুনদের এইসব কথা বলিয়ে মানুষকে কে বিভ্রান্ত করছেন। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ এসব নিয়ে ব্যস্ত নন। তারা চাইছেন সোজাসুজি ভাবে যে পশ্চিমবঙ্গকে এই অবস্থা থেকে মুক্ত করতে। হুমায়ুন 21 দিন 22 দিন, ওটা হুমায়ুনের ব্যাপার আর ওনার মালকিনের ব্যাপার। ওরা মালকিনরা বুঝবেন, তাদের কর্মচারীরা বুঝবেন, আমাদের ওটা নিয়ে ভাবার কিছু। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।